আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ, দেখতে দেখতে আমার আব্বুর 8 মাসের প্রায় ট্রিটমেন্ট আজকে শেষ দিকে। ওই যে আব্বুকে ঠিক পেছনেই দেখা যাচ্ছে। আজকে আমাদের মা ও শিশু হসপিটালে, চট্টগ্রাম আগ্রাবাদ মা ও শিশু হসপিটালের রেডিওথেরাপির 30তম রেডিওথেরাপি চলবে। তো দীর্ঘ প্রায় 2 মাস থেকে আমাদের রেডিওথেরাপি চলতেছে এখানে। এখন পর্যন্ত আব্বুর ট্রিটমেন্ট আমাদের প্রায় 11টা কেমোথেরাপি এবং 30টা রেডিওথেরাপি দেওয়া হয়েছে। সবার কাছে দোয়ার দরখাস্ত রইল যে আব্বুকে পেছনে দেখা যাচ্ছে। আসলে এই সময়টা আগামী 50 বছর আল্লাহ যদি আমাকে বাঁচিয়ে রাখে, এই সময়টা আমার সারা জীবন মনে থাকবে। এই 8টা মাস দৌড়াদৌড়ি, এই 8টা মাস আব্বুর কষ্ট একদম সামনে থেকে দেখা। তো ক্যান্সারের মতো এরকম মরণব্যাধি থেকে যাতে আমরা বুকে আল্লাহ তাআলা মাফ করে দেয়, সবার কাছে দোয়ার দরখাস্ত রইল। কেমোথেরাপি এবং রেডিওথেরাপির যে অসহ্য যন্ত্রণা, সব কিছুকে জয় করে আল্লাহর রহমতে আমরা ট্রিটমেন্টটা শেষ করতে পারছি। তো আমার অনেক বন্ধুবান্ধব আছে, বিভিন্নভাবে আমাদেরকে সহযোগিতা করছে, আত্মীয়স্বজন অনেকভাবে সহযোগিতা করছে, বিভিন্ন পরামর্শ দিয়ে, আর্থিকভাবে হোক, মানসিকভাবে হোক, বিভিন্নভাবে আমাদেরকে সহযোগিতা করছে, যার দরুন আমরা এই ট্রিটমেন্টটা শেষ করতে পারছি। না হলে কখনোই সম্ভব হইতো না ক্যান্সার মতো এরকম একটা মরণব্যাধির ট্রিটমেন্ট বা এত কস্টলি একটা ট্রিটমেন্ট সঠিকভাবে এবং সুন্দরভাবে আমরা শেষ করা। তাহলেও ট্রিটমেন্টটা শেষ হওয়ার পরেই যে উনি সুস্থ হবে বিষয়টি এরকম না। আল্লাহর অনেক রহমত দরকার, আপনাদেরও দোয়ার দরকার। আপনারা বিভিন্নভাবে আমাকে সহযোগিতা করছেন। সবার কাছে দোয়ার দরখাস্ত রইল যাতে আমার আব্বুকে আল্লাহ তাআলা পরিপূর্ণভাবে সুস্থ করে যায় এবং ক্যান্সারের এই কষ্ট থেকে আব্বুকে যাতে আল্লাহ তাআলা মাফ করে দেন। তো আল্লাহর কাছে অশেষ রহমত যে এত প্রতিকূল অবস্থা থেকেও আমরা সঠিকভাবে ট্রিটমেন্টটা শেষ করতে পারছি। আজকে হচ্ছে 2025 মার্চের 29 তারিখ। তো সবার কাছে একটাই দোয়া, যে সবার কাছে একটা রিকোয়েস্ট যে সবাই আমার বাবার জন্য দোয়া করবেন।